আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ফুলের শুভেচ্ছা। আর ফুল তো দেখতে এমনি ভালো লাগে, আর নানা রকম ফুল, আর এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের ফুল হলুদ গোলাপ। কি দারুণ, তাই না? ফুল মানেই সুন্দর, আর ফুল দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়। এই তো ফুল পেয়েছিলাম, সেগুলো গুছিয়ে রাখলাম। তারপর অনেক কাজ করছি, যেহেতু আজকে খালা আসে নাই। আর কালকে তরকারি ছিল, সেগুলোই গরম করলাম, আর মাছটা ভেজে নেবো। এগুলো দিয়ে আজকে ভাত খেয়ে নেবো। মাঝে মধ্যে কিন্তু এরকম তরকারি হলে ভালোই লাগে, রান্না করা ঝামেলা নেই। আর যেহেতু অল্প মানুষ, আর তারপরও সকাল থেকে কাজ করতে ইচ্ছে করছিল না, নানা রকম চিন্তা মাথায় ঘুরছে। আসলে মানুষ থাকলে একটা ধারাবাহিকতা থাকে, আর কেউ নাই, যেহেতু নিজেরা খালা আসবে না, গুছিয়ে দেওয়া ঝামেলাও নাই। আর খালা থাকলে অনেক কাজ গুছিয়ে দিতে হয়, ঝটপট করতে হয়, ঘড়ি দেখে দেখে কাজ দেখে দিতে হয়। আর খালা যেহেতু আসবে না, সেহেতু সব কাজেই কেমন জানি একটু ঢিলা ঢিলা ভাব হয়ে গেছে। সকাল থেকে শুরু করছি, আর যা ছিল তাই খেলাম। রুটি ছিল বানানো, সেগুলো খেলাম, সকালের নাস্তা। তারপরে আর একটু দুপুরেও রান্না আছে, ভাতও ছিল, সেগুলোই গরম করে খেয়ে নিলাম। মানে নিজেদের মধ্যে একটা একটা অলসতা কাজ করে। আসলে মানুষ বলে না, জয়েন্ট পরিবারে অনেক আনন্দ আছে, অনেক কিছুই আছে, আর ঝগড়াঝাটি কম হয়, কথা বলা কম হয়, সব কিছুই কম হয় জয়েন্ট পরিবারে। আর ওই যে বাধা নিষেধ থাকে, শ্বশুর শাশুড়ি থাকলে অনেক কিছু বলা যায় না, বাচ্চাদেরকে বকাঝকা করা যায় না। আর নিজস্ব পরিবার থাকলে, একা থাকলে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াও বেশি হয়, আর কেউ দেখার নাই, কেউ শোনার নাই, নিজেদের মধ্যে কাড়াকাড়ি মারামারি ওটা বেশি হয়। এই জন্য যতদিন ছিল আমার মা, আমার শাশুড়ি, ততদিন একটা শান্তি ছিল। মানে সকালে উঠে যতই মনে হতো যে আজকে কাজ করতে ইচ্ছে করছে না, আবার করতে লাগলে মনটাও ভালো হয়ে যায়। সবাইকে একটা সুন্দর পরিবেশ দিতে পারলে তো আসলে মনটা ভালো হয়। রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুম, সব কিছু যখন নিজের সন্তানের মতো, ছোট বাচ্চাদের মতো করে, তখন একটা শান্তি, খাওয়ার পর যেমন একটা শান্তি চলে আসে, ওরকম যে খাওয়া দাওয়া করে যখন আমার ছোট ছেলে, মা, আমার শাশুড়ি যখন ঘুমায়, তখন মনে হয় বিশাল একটা পাঠ শেষ করলাম। নিজে তখন মানে একদম ক্লান্ত শরীরে শেষ করে যখন আমি উঠে একটু রিল্যাক্সে বসে খেতে বসে, তখন মনে হয় না ওরা ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া করে একটা শান্তি পাওয়া যায়। নিজের সন্তানকে যেমন খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিলে একটা মানে শান্তি পাওয়া যেত, ওরকম মনে হতো। আর এখন ভালো লাগতেছে না, মাও চলে গেছে, শাশুড়িও চলে গেছে, মানে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে, আর একটা টেনশনও কাজ করে। ওরা যখন কাছে ছিল, সাথে ছিল, তখন এই চিন্তাটা ছিল না। রান্না বান্না করতেও ভালো লাগে না আসলে। অনেক দিন ছিল তো, এবার কেমন যেন ওর বেশি খারাপ লাগছে। একটা বয়সেরও ভাব আছে, আমারও বয়স হয়ে গেছে মনে হচ্ছে, আর ভালো লাগে না কোনো কিছু করতে। এখন খালি ঘুরে বেড়াতে ইচ্ছা করে। যাই, তো থেকে আসলাম, ভালো লাগলো। বাসায় এসে কোনো কাজের মনোযোগও দিতে পারছি না। আজকে খালা আসেনি, তারপর সেরকম কোনো কাজই করিনি। রান্না বান্না তো করিই নাই, শুধু ঘরটা একটু সামনে থেকে ঝাড়ু দিয়ে রেখে দিছি। মানে মন বসাতে পারছি না কোনো কিছুইতেই। আর এই তো গাছটা নিয়ে আসছে, এটা আবার একটু সাইজ করে রাখছে কালকেই। আমি একটু বকাঝকা করছি, কারণ গাছটা অনেক বড়। আমাদের যেহেতু অনেক কাপড় কাচতে হয়, এখন কাপড় মেলানোর জায়গা নেই, কিন্তু গাছটা অনেক সুন্দর।